সবাই পাগলের মতো চিৎকার করতে থাকবে, লাফাতে থাকবে। এহেন বিভীষিকাময় মুহূর্তে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। দুনিয়ার মানুষ শোনো, এই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। ওদের সেদিন যারা পরিমাণ কষ্ট হবে না। ভাইরা আমার, নবীজি বলেন দুনিয়ার মানুষ শোনো, এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন দুনিয়ার মানুষ শোনো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভীষিকাময় মুহূর্তে সাত শ্রেণীর মানুষকে নিজের আরশের নিচে স্থান দিবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকত। অর্থাৎ বান্দা মাঠে কাজ করতে গেছে, নামাজ ভরে নাই, চাকুরিতে গেছে, নামাজ ভরে নাই, খেতে গেছে, নামাজ ভরে নাই, বান্দা দোকানদারি করে, নামাজ ভরে না, বান্দা রিক্সা চালায়, নামাজ ভরে না। নামাজের সময় যখন হয়ে যায় সব কাজ ফেলে রেখে পাগলের মতো দৌড়ে মসজিদে চলে আসে মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য। কেমন যেন বান্দা ছিল মাঠে, অন্তরটা ছিল মসজিদে, বান্দা ছিল ঘাটে, অন্তরটা ছিল মসজিদে, বান্দা ছিল রিকশায়, অন্তর ছিল মসজিদে, বান্দা ছিল দোকানে, অন্তর ছিল মসজিদে, বান্দা ছিল ব্যবসায়, অন্তর ছিল মসজিদে, বান্দা ছিল দোকানে, অন্তর ছিল মসজিদে। নবীজি বলেন এই মানুষগুলি বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর আরশের নিচে স্থান পাবে গো। ওদিন সেদিন তাদের কোনো কষ্ট হবে না। এই সৌভাগ্য আমরা পেতে চাই তো? কারা কারা চাই? আপনারা